মূল অভিযুক্ত আনন্দ সর্দার ইতিমধ্যেই গ্রেফতার হচ্ছেন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছেন আনন্দ সর্দার। এর বিরুদ্ধেও কিন্তু পরিবারের অভিযোগ ছিল। প্রথমে গ্রেফতার করা হয় প্রভাস মণ্ডলকে। প্রভাসকে জেরা করেই এই আনন্দ সর্দারের হদিশ পুলিশ পেয়েছে বলে পুলিশের দাবি। সিডিআর তারা চেক করে এবং এদের মধ্যে কথোপকথন হয়েছিল বলে জানা যায়। পালানোর ঠিক আগে ভোর রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় আরেক অভিযুক্ত দিবাকর সর্দারকে। প্রভাস এবং দিবাকর এই দুজনের সূত্র ধরে বারুইপুর বাজারের কাছে গ্রেফতার হয় আনন্দ সর্দার। ইতিমধ্যেই জেলা পুলিশ, এসটিএফ এবং 6 জন সদস্যের এসআইটি একযোগে তদন্তের কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন ক্যাপিটাল পানিশমেন্ট হবে। পরিবার যা দাবি করবে সেই দাবি তাদের পূরণ করা হবে। আর ইতিমধ্যে পরিবারের অভিযোগ মতো তিন জনকে গ্রেফতার করা হয়েছে, আটক হয়েছেন বেশ কয়েকজন। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, ইতিমধ্যেই বারুইপুরে তারা কালীঘাট তৃণমূলের প্রতিনিধি যারা তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং মূল অভিযুক্ত যে আনন্দ সর্দার তাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, মূলত অনেকগুলো বিষয় তার কাছ থেকে জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা এবং এই ঘটনার নেপথ্যে আর কে যুক্ত রয়েছে। অর্থাৎ এক হচ্ছে দিবাকর, পাশাপাশি হচ্ছে আনন্দ গ্রেপ্তার হয়েছে। আরও যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি অভিযান করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। বাকিরা কোথায়, মূলত এই প্রশ্নই এখন আনন্দর কাছ থেকে জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। তোমাকে যেটা আবারও বলবো যে সিডিআর দেখে প্রথমে হচ্ছে তাদের সঙ্গে কার কার কথা হচ্ছিল। ঠিক গতকালকে সন্ধ্যে 7টার পর থেকে এক ব্যক্তি যে হচ্ছে ক্যানিং বারুইপুর এলাকায় মাঝে মধ্যে তার মুভমেন্ট ছিল, তার সঙ্গে কথা হচ্ছিল এদের টেলিফোনে এবং সেইখান থেকে সিডিআর থেকে সেই ব্যক্তির কাছে যখন পৌঁছায় তখন আনন্দ সর্দারের নামটা সামনে আসলো, দিবাকরের নাম কিন্তু সামনে চলে আসে। তারপর এর পরবর্তীকালে দিবাকরকে বা বাড়িতে যখন পুলিশ হানা দেয়, দেখে দিবাকর সর্দার সে হচ্ছে একেবারে লাগেজ গুছিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন হাতে নাতে আজকে ভোর রাতে দিবাকর সর্দারকে গ্রেপ্তার করা হয়। দিবাকর সর্দারকে গ্রেপ্তার করার পর আনন্দ সর্দার সম্পর্কে একাধিক কোথায় রয়েছে সেই ইনপুট যখন পাওয়ার চেষ্টা করে, গোপন সূত্রে পুলিশ একটি খবর পায় যে বারুইপুরের একটা জায়গায় লুকিয়ে রয়েছে আনন্দ সর্দার, বারুইপুর বাজার সংলগ্ন জায়গায়। এবং যেখানে লুকিয়ে ছিল আনন্দ সর্দার সেখানে পুলিশের টিম আজকে দুপুরবেলা সেখানে গিয়ে পৌঁছায় বারুইপুর জেলা পুলিশে এবং সেখান থেকে আনন্দ সর্দারকে গ্রেপ্তার করেছে তারা। এই আনন্দ সর্দার হচ্ছে মূল অভিযুক্ত, তেমনটা পুলিশের কাছে এখনও পর্যন্ত উঠে এসছে। এবং আনন্দ সর্দারের নাম কিন্তু গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছিল, যে ব্যক্তি একবার পুকুর থেকে দেখিয়ে দিয়েছিল যে দেহ কোথায় রয়েছে, প্রভাস মণ্ডল, এবং তার মুখেও কিন্তু আনন্দ সর্দারের নাম উঠে আসে এবং এই আনন্দ সর্দারের খোঁজ করছিলেন। আনন্দ সর্দারই হচ্ছে মূল অভিযুক্ত, এখনও পর্যন্ত পুলিশের কাছে তদন্তে তেমনটা উঠে এসছে। এসআইটির টিম থেকে শুরু করে এসটিএফের টিম থেকে শুরু করে বারুইপুর জেলা পুলিশের এসওজি থেকে শুরু করে একাধিক দল বিভিন্ন জায়গায় ভাগ হয়ে এই যে তল্লাশি অভিযান সেটা চালাচ্ছে। অন্যদিকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কিত বিষয় তদন্তে খুঁটিনাটি যাতে কোনো রকমভাবে কোনো ত্রুটি না থাকে তার জন্য জেলা পুলিশকে অ্যাসিস্ট করার জন্য ভবানী ভবন থেকে সিআইডি একটি টিম তারাও কিন্তু বারুইপুর থানায় এসে পৌঁছেছে। বিভিন্ন জায়গায় 163 নম্বর যে ধারা বিএনএসএস সেই 163 নম্বর ধারা জারি করা হয়েছে বারুইপুর সাব ডিভিশন এলাকায়, যার মধ্যে বারুইপুর থানা, নরেন্দ্রপুর থানা, সোনারপুর থানা এলাকায়। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে 5-এর অধিক জমায়েতে নিষেধাজ্ঞা। একবারে কেউ হচ্ছে কোনো রকমভাবে আর্মস নিয়ে, কেউ হচ্ছে লাঠি নিয়ে বা কোনো রকম স্পিকার ব্যবহারে কিন্তু একেবারে নিষেধাজ্ঞা রয়েছে এবং এটা যদি অমান্য করা হয় তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। একেবারে অর্ডার করে জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় পুলিশের টিম, কেন্দ্রীয় বাহিনীর টিম সেটা মোতায়েন করা রয়েছে যাতে কোনো রকমভাবে গতকালকে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছিল আজকেও মাঝে মধ্যে বারুইপুরে যে উত্তেজনা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে কোনো রকমভাবে বারুইপুরে আজকেও মাঝে মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। 3টি থানা এলাকায় ইতিমধ্যেই বিএনএস এর 163 ধারা জারি রয়েছে। আর অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূলের প্রতিনিধি দল যারা ইতিমধ্যেই বারুইপুর ঘুরে এবার বেরোনোর পথে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, প্রতিনিধি দলের সদস্যরা কিছু জানালেন? দেখো, তারা যেটা জানাচ্ছেন যে তারা ইতিমধ্যে পরিবারের কয়েকজন সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এখন তারা যাচ্ছেন যে দিদি কথা বললেন দিদি ইতিমধ্যে আমরা দেখলাম সরাসরি তিনি যেটা জানালেন যে বাবার সাথে, নির্যাতিতার বাবার সাথে তাদের কথা হয়েছে। তারা মায়ের সাথে কথা বলবেন এবং সেই জন্য তারা ইতিমধ্যে যাচ্ছেন। যেমনটা আমরা দেখলাম প্রায় আধ ঘন্টা তারা কথা বললেন। নির্যাতিতার বাবার সঙ্গে তিনি জানলেন যে ঘটনার বিষয় নিয়ে এবং পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তাদের কি বক্তব্য, এবং তার সাথে সাথে
যে কজন গ্রেফতার হয়েছে তাদের ভূমিকাগুলো কি সেগুলো বিষয় নিয়েও জানলেন, এবং তারপরে এখন যেটা জানা যাচ্ছে যে নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, সেই বিষয়টাও জানা যাচ্ছে। অর্থাৎ নির্যাতিতার বাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে কালীঘাটপন্থী তৃণমূলের প্রতিনিধিদের, এবার নির্যাতিতার মায়ের সঙ্গে তারা কথা বলতে যাচ্ছেন। আমি একেবারেই যেমনটা দোলা সেন জানাচ্ছেন যে নির্যাতিতার পরিবারের সদস্যদের মধ্যে তার বাবার সাথে তিনি এবং তার সঙ্গে যারা কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা এসেছিলেন তাদের কথা হয়েছে। এখন তারা যাচ্ছেন নির্যাতিতার মায়ের সাথে কথা বলতে, এবং তিনি অন্য একটি জায়গায় রয়েছেন, সেখানে গিয়ে তার সাথে কথা বলবেন এবং কথা বলে তারা নির্দিষ্ট করে জানাবেন তাদের অভিযোগগুলো কি কি। আবির, একটা তথ্য জানতে চাইবো, তৃণমূল কংগ্রেসের কালীঘাটের এই প্রতিনিধি দল যারা ইতিমধ্যেই বাবার সঙ্গে কথা বললেন, তারা কি এখনো পর্যন্ত কি পরিবারের কাছে খবর রয়েছে যে এই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট 3 জন গ্রেফতার হয়ে গিয়েছেন? দেখো, ইতিমধ্যে পরিবারের সদস্যরা তারা সম্পূর্ণভাবে এখনই তারা পুরো বিষয়টি পুলিশের কাছ থেকে শুনবেন এবং তারপরই তারা মুখ খুলবেন, এমনটাই তাদের বক্তব্য। এবং তার সাথে সাথে কালীঘাট তৃণমূলের যারা সদস্যরা এসেছিলেন তারা প্রায় 30 থেকে 40 মিনিটের মতন তারা কথা বললেন। এবং নির্যাতিতার বাবার সঙ্গে কথা হয়েছে, আর এবারে তারা নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি জানিয়েছেন এই ঘটনা নিয়ে, দেখুন। এর নিন্দার কোনো ভাষা নেই, বিচার চাই। এমনকি যারা অপরাধী তাদেরকে মানুষ চিহ্নিত করেছে, পুলিশকে জানিয়েছে, পুলিশ অপদার্থতা করেছে, তা না হলে মেয়েটার প্রাণ যেত না। তাহলে মেয়েটার প্রাণ যারা নিয়েছে তারা যেমন অপরাধী, যাদের অপরাধে প্রাণ গেল অপদার্থতায়, তারাও সমানভাবে দায়ী। মানুষ বারুইপুরের এই ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ জাস্টিস চায়, জাস্টিস ফর বারুইপুর। এর শেষ আমরা দেখে ছাড়বো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।